তোমার কি মনে হয় আমার নাতনি একেবারে নেহাত গোবেচারা, খুব ভালো মানুষ, সহজ সরল মেয়ে? একটা কথা জানবে, রতনে রতন চেনে, ও জুড়িদারকেও চিনে নিয়েছে। কিন্তু মা, আমি কি বলছি তোমাকে, ভাস্করের বিয়ের সময় তো ভালো করতে গিয়েছিলে, কি পেলে বদলে? হিংসে, রাগ, অপমান। যে যার ভাগ্য সে নিজে তৈরি করে নেয়, কারোর ভাগ্য কেউ বদলাতে পারে না। আমি কি বলছি জানো মেজ বৌমা, তুমি এই বিয়েতে কোনো কথা বলো না, এমন কিছু করো না, বাধা দিও না, যাতে এই ঝিলমিল পরে তোমাকে দোষ দিতে পারে। বেশ হয়েছে। কেন আর কেন? নিজের ভালো মন্দ বোঝার বোধ শক্তি যখন সবার হয়ে গেছে, তখন যার যার নিজের ভালোটা তারা নিজেরাই বুঝে নি। আমরা আমাদের দায়িত্ব কর্তব্যটুকু পালন করে দেব। এত বড় দায়িত্ব সামলাচ্ছ, আর কেন বারণ করছি বুঝতে পারছো না? স্মার্ট মেয়ে, আন্টি, সন্ধ্যেবেলা যদি পাকা কথা বলতে আসে, তাদের আদর আপ্যায়নের দায়িত্ব কিন্তু তোমার মেজ বৌমা। আন্টিকে আশাহত করো না স্মার্ট মেয়ে। মেজ বৌমা, মহেশ্বরী আবার তোমাকে আগের মতন স্মার্ট মেয়ে বলে ডেকেছে। হ্যাঁ আঙ্কেল। দিন পরে এই ডাকটা শুনে প্রাণটা কেমন জড়িয়ে গেল। স্মার্ট মেয়ে, ও স্মার্ট মেয়ে। হ্যাঁ আন্টি, বসার ঘরে আছি। মিষ্টিমাকে কতদিন পর আবার আগের মতন হাসি খুশি দেখে কি যে ভালো লাগছে না গো। হ্যাঁ রে, আমার কাছে যে মা ডাকের চেয়ে আন্টি ডাকটা অনেক বেশি প্রাণের ছিল, অনেক বেশি ভালোবাসার ছিল, অনেক বেশি আদরের ছিল। বলো তোমাদের। হ্যাঁ আন্টি, হয়ে গেছে। আমি শিউলিকে ময়দা মেখে লুচিগুলো বেলতে বলেছি, আর আলুর দম আগেই হয়ে গেছে। আর মিষ্টি, মিষ্টিগুলো নাও। সুন্দরী, যা তো কে মিষ্টিগুলো নিয়ে রান্নাঘরে রেখে দে। এক্ষুনি যাচ্ছি। আন্টি, আমার না এখনো মনটা ঠিক সায় দিচ্ছে না।
আমি বুঝতে পারছি স্মার্তি, বুঝতে পারছি। আসলে তোমার মধ্যে দেখনদারিটা নেই তো, সে এখনো নেই, আগেও ছিল না, কখনোই ছিল না। তুমি ঝিলমিলকে মায়ের মতোই আগলে রেখে বড় করেছো, মানুষ করেছো। সে আজকে তোমার ভালোবাসার এই দাম দিল। বোকা না বেঈমান কে জানে। তুমি তো শুধু ঝিলমিলের কথা ভাবোনি, তুমি সবসময় ঘোষবাড়ির সকলের কথাই ভাবো, সে আমি জানি, তো আমি অস্বীকার করতে পারি না। আন্টি, আসলে ওই কিংসুক ছেলেটার আসল চেহারাটা আমি দেখে ফেলেছি তো। যে ছেলে মদ খেয়ে রাস্তায় যেতে যেতে মহিলাদের, মেয়েদের ওরকম নোংরা কথা বলতে পারে, যে ছেলে ঝিলমিলকে ফুসলে ওই রকম একটা নোংরা হোটেলে নিয়ে যেতে পারে, সেটা জানার পরেও ঝিলমিলের সাথে ওর বিয়েটা আমি কি করে মন থেকে মেনে নিই বলো তো? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নেই, সবাই নিজের ভাগ্যটা সঙ্গে করে নিয়ে আসে। আমি তুমি কি করবো বলো দেখিনি? তুমি চেয়েছিলে যাতে ঝিলমিলের জীবনটা সুখের হয়, সুন্দর হয়। ও মানুষের মতো মানুষ হলো না, তোমার ভালোবাসার মর্ম বুঝলো না। কি জানো তো স্মার্ট মেয়ে, জীবনের খেলায় মানুষ কখনো কখনো জেতে, আবার কখনো কখনো তো হারেও। এটা তোমার সেরকম একটা হার, ধরে নাও। আন্টি, এখনো তো পুরোপুরি হেরে যায়নি, এখনো তো একটা সুযোগ আছে বলো। সুযোগ আছে? না না না, ও ঝিলমিল হাতে বাইরে বেরিয়ে গেছে। যে বড় বউ ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, সে এখন যখন ট্যাকে গুজে তোমার বিরুদ্ধে তাতিয়েছে। এই মানুষের কাছ থেকে মেয়ে কি শিখবে? হাড় জ্বালানো শিক্ষা ছাড়া কি শিখবে? কিন্তু আন্টি, এতে তো ঝিলমিলের কোনো দোষ নেই। কোনো দোষ নেই? কি বলছো? ঝিলমিল হাতে বাইরে বেরিয়ে গেছে স্মার্ট মেয়ে। যখন ওর মা চলে গেল, বড় খোকা তো দেখতো না। তুমি যদি এমন করে বুকে আগলে না বড় করতে, হতো এতটা বড় মানুষ হতো? সব ভুলে গেছে। কি করে ভুললো? ও তো দিদি ভাইয়ের মতো ছোট্টটি নয় যে কে ভালো চাইছে কে খারাপ চাইছে এটা বুঝতে পারবে না। হাতটা ধরে মনে আছে কিরকম করে বললো, আমাকে যদি জোর করো, হাত যদি মারো, আমি কিন্তু তাহলে কেস করবো। ঠাম্মি জ্ঞানের নারী টনটনে কুপতি, এই খারাপ পথটা ও নিচে বেঁচে নিয়েছিস মানে। মন খারাপ করো না। আমি যা করেছি ভেবেচিন্তেই করেছি। তো শঙ্করকে তো ওরা বলেছে 7টার সময় আসবে, আসুক, দেখা যাবে। কিংসুক তো জানতো না তুমি এত বড় দারোগা। এখন কিংসুক জেনেছে, তার বাড়ির লোকেরাও নিশ্চয়ই জেনেছে। হঠাৎ করে কিছু করার সাহস হবে না মনে হয়। মহেশমতি, ও মহেশমতি, মহেশমতি, হ্যাঁ, যাদের আসার কথা ছিল তারা কখন আসবে গো? আমরা কি কাজ করব?